হাই বন্ধুরা, চলে এসেছি থার্ড এপিসোড নিয়ে প্রশান্ত পাল স্টুডিওর যে সেরা সেরা ঠাকুর দেখেছি সেইগুলো তোমাদের জানানোর জন্য এই ভিডিওটা। এখানে দেখছো যে প্রচুর ঠাকুর, একটা সরু গলির একদম দু সাইডে পুরো থরে থরে ঠাকুর সাজানো আছে। আশা করি আগের যে দুটো এপিসোডে তোমাদের ঠাকুর দেখেছি সেই ঠাকুরগুলি তোমাদের খুবই পছন্দ হয়েছে, ভালো লেগেছে তোমাদের ভিডিওগুলো, তাই আমি আজকে থার্ড এপিসোডটা নিয়ে এসেছি। চলো কিছু ঠাকুর দেখে নিই। এই ঠাকুরটি ফার্স্টে দেখাচ্ছি কারণ এই ঠাকুরটি সত্যি খুব সুন্দর আর আমার খুব নজর কেড়েছে। এই ঠাকুরটি কিন্তু শাড়ি নয়, একটা ঘাগরা ধরনের একটা ড্রেস পরানো হয়েছে ঠাকুরকে, কিন্তু ঠাকুরটি কিন্তু খুব সুন্দর লাগছে। ঠাকুরের পরনের বস্ত্র আর যে অলংকার, যে গয়না, এইগুলো সবকটাই পুরো লাল রং দিয়ে কালার করা হয়েছে। আর উপরে যে সাদা সাদা যেগুলো দেখছো ওগুলো বেশ সুন্দর লাগছে। ওইগুলো হচ্ছে তোমার গয়নার যেগুলো বর্ডারগুলো সেগুলো সাদা সাদা কালার দিয়ে করেছে। আর কারুকার্যগুলো দেখো, মাটির ওপরে যে কারুকার্য, দেখে মনে হচ্ছে যে মাটির ওপরের কাজই না, যেন হাত দিয়ে পুরো করেছে। এগুলো যদিও ছাঁচ দিয়ে তৈরি করা হয়েছে, কিন্তু স্টিল যে ঘাগরাটা আছে সেটার উপরে যে এই ডিজাইনটা কিন্তু দারুণ ফুটে উঠেছে, খুব সুন্দর লাগছে। এদিকে সিংহটা দেখো, সিংহটার গাটা কিন্তু মসৃণ না, কিছু একটা জিনিস দিয়ে যেরকম অ্যাকচুয়াল অরিজিনাল সিংহর গাটা হয় অমসৃণ একটু, সেরকম করা হয়েছে। আর এদিকে দেখছি যে মহিষাসুরটাও বেশ মানানসই বানানো হয়েছে উইথ সাপটা বেশ সুন্দর কালারফুল করেছে। এরপরে আমি দেখাচ্ছি তোমাদের সেকেন্ড ঠাকুর। এই ঠাকুরটির বিশেষ দ্রষ্টব্য হচ্ছে শাড়িটা, লাল রঙের শাড়ি, তার উপরে কিন্তু সুন্দর সোনালি রঙের কাজ করা শাড়িটা। মানে স্টুডিওতে যে কটা ঠাকুর দেখলাম যে বেশ কিছু ঠাকুর অরিজিনাল শাড়ি পরানো হয়েছে, আবার বেশ কিছু ঠাকুরকে একদম মাটির যে শাড়ি সেইটা দিয়ে ডিজাইন করা হয়েছে। তো এই ঠাকুরটিও বেস যে কালার সেইগুলো দেওয়া হয়ে গেছে, হলুদ কালারটা খুব সুন্দর লাগছে। আর হাতগুলোর ইয়েগুলো সব লাল করেছে। এখানে অস্ত্র দেওয়া হবে বেশ কিছুদিন পরে, এখনও অনেকদিন টাইম বাকি আছে। মহিষাসুরটি এখনও কালার করা হয়ে ওঠেনি, কিন্তু মহিষাসুরটিও খুব সুন্দর লাগছে দেখতে। আর এখানে সাপটার কালারটা কিন্তু খুব সুন্দর। এখানে এই যে স্কাই ব্লু কালারের একটা সাপ করেছে, এখানে দেখলাম যে বেশ কয়েকটা মহিষাসুরের কাছে এই কালারের সাপ দিয়েছে। এই সাপটা কিন্তু বেশ ভালো লাগছে দেখতে, আমি বেশ কাছ থেকে জুম করে দেখছি। আর এখানে মহিষাসুরটাকে দেখো, একদম খয়েরি রঙের, জিপ টিপ বের করে শুয়ে আছে একদম সিংহের পায়ের তলায়। আর সিংহের মুখটা কিন্তু আবার পিঙ্ক কালারের। যাই হোক, আমি এবার থার্ড ঠাকুর তোমাদের দেখাচ্ছি। এই ঠাকুরটি কিন্তু একদম ইউনিক, কারণ এই ঠাকুরটি একদম কলকাতার থিমের পুরো উপরে নির্ভর করেছে। ঠাকুরটিকে আগে ফার্স্টে দেখো, এই হচ্ছে ঠাকুরের মায়ের মুখ। আর পেছনে চালচিত্রের তো ডিজাইন আছেই, সেটা আমি পরে তোমাদের জুম করে দেখাচ্ছি। আপাতত মায়ের মুখ এইটা, আর চক্ষুদান করা হয়নি এখনও। এবার দেখাচ্ছি যে ওনার যে বস্ত্র মায়ের, সেখানে পুরো কলকাতার চিত্রটাকে তুলে ধরা হয়েছে। আর এখানে তিলোত্তমা লেখা হয়েছে। আমার মনে হয় যখন ডিজাইন হবে, যখন ফুল কালার হবে, তখন এখানে তিলোত্তমা লেখাটা থাকবে। আর এখানে দেখছি যে কলকাতার সব যে বৈশিষ্ট্য সেইগুলো বেশ তুলে ধরা হয়েছে। এবার নজর ঘোরালাম হচ্ছে আমাদের স্টার পারফর্মার মহিষাসুরের দিকে। মহিষাসুরের পিঠে থাবা দিয়ে রেখেছে মা দুর্গার সিংহ। আর নিচে এইখানে দেখো কার্তিক ঠাকুরের এখনও বস্ত্র দেওয়া হয়নি। আর এদিকে দেখতে পাচ্ছি যে সরস্বতী ঠাকুর। পেছনে এই যে সোনালি রঙের যে জৌলুস চালচিত্রের, সেইটা হচ্ছে কিন্তু একদম স্টার। কি সুন্দর লাগছে পেছনের চালচিত্রটা, যথেষ্ট সুন্দর লাগছে। আমি জুম করে দেখাচ্ছি। চালচিত্রের সাইডে যে ছোট ছোট চিত্র তুলে ধরা হয়েছে, এটাও কিন্তু খুব দর্শনীয়। আর পেছনে যে গোল্ডেন কালারের যে রঙটা, সেটা কিন্তু দারুণ জাস্ট। আমার ডান দিকে নজর ঘোরাতেই দেখলাম যে একজন মৃৎশিল্পী, তিনি কালার করতে ব্যস্ত। আমি সেজন্য একটু জুম করে দেখছি। এখানে দেখো একটি সাপকে কালার করা হচ্ছে, একদম সুন্দর নিখুঁত তুলির টানে বেশ কালার করা হচ্ছে। ব্ল্যাক কালারের একটা বর্ডার দিচ্ছেন উনি। আর এই যে পুরো সাপের যে স্কাই ব্লু কালারটা, এটাও মনে হয় উনি একটু আগেই কমপ্লিট করেছেন। তো আপাতত এখন সাপটাকে কালার করার একটা প্রচেষ্টা চলছে। এবার তোমাদের যে ঠাকুরটি দেখাবো তার বৈশিষ্ট্য হচ্ছে ওনার থার্ড আইটা আমি একটু জুম করছি। এটা যখন একদম ফুল কালার হয়ে যাবে তখন দুর্ধর্ষ লাগবে। আর থার্ড আইটা একেবারে 3Dর মতন লাগছে, জাস্ট কপালের ওপরে পুরো একদম কন্ট্রাস্টিংভাবে তৈরি করা হয়েছে। আর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সবুজ কালারের যে অর্নামেন্টস বা গয়না, আর হলুদ একটা বর্ডার দেওয়া আছে গয়নার মধ্যে। এই সবুজ কালারের যে অলংকার, এটা কিন্তু বেশ দারুণ লাগছে, ফুটে উঠেছে বেশ ভালো করে। আর মহিষাসুরের যে কানের দুল, তারপরে যে গয়না, সেগুলো কিন্তু একদম সবুজ কালারের করা হয়েছে।
এখানে বলে রাখি যে যেহেতু বৃষ্টিকাল, মোটামুটি একটু কিন্তু বৃষ্টির জল ঢুকছে স্টুডিওর মধ্যে, সেই জন্য সিংহটিকে প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা হয়েছে। আমি এবার নজর ঘুরিয়ে সরস্বতী ঠাকুরের বাহনকে দেখাচ্ছি। একটি সুন্দর হাঁস তৈরি করা হয়েছে, আর এইটি হচ্ছে সরস্বতী ঠাকুর বিদা নিয়ে দাঁড়িয়ে আছেন। চোখে পড়লো প্রশান্তদার যে নিপুণ হাতের কাজ, গয়নার উপর যে ডিজাইনগুলো, যে কারুকার্যগুলো, সেইগুলো কিন্তু একদম নজর কাড়া। এখানে দেখো সরস্বতী ঠাকুরের যে মুকুটটা, সেটা কি সুন্দর করেছে। কানের পাশে যে গয়নাগুলো, অপূর্ব, জাস্ট অপূর্ব। ঠাকুরটি যখন চক্ষুদান হবে তখন কিন্তু একদম চোখ আটকে যাবে, এত সুন্দর ঠাকুর। সত্যি মানে এখনও অসম্পূর্ণ বলছি কারণ পুরোপুরি কালার করা হয়ে ওঠেনি, কিন্তু স্টিল তাও আমার খুব সুন্দর লাগছে। এখানে দেখছি যে চালচিত্রের যে ডিজাইনগুলো দেখো, কত ধরনের ছোট ছোট জিনিস দিয়ে বানানো হয়েছে চালচিত্রটি। তার উপরে কালার করা হয়েছে স্কাই ব্লু, তার উপর হোয়াইট কালার, পেছনে ব্যাকগ্রাউন্ডটা ডিপ ব্লু। দুর্ধর্ষ লাগছে ঠাকুরটি। এবারে যে তোমাদের ঠাকুরটি দেখাবো সেটা একেবারে শান্ত ঠাকুর। দেখো চোখগুলো বেশ সুন্দর টানা, আর থার্ড আইটিও আঁকা হয়ে গেছে, চক্ষুদানও হয়ে গেছে। ঠাকুরটি খুব সুন্দর, বেশি বড় না এই ঠাকুরটি, কিন্তু এই ঠাকুরটি একদম লাল রং দিয়ে কালার করা হয়েছে। পেছনের ব্যাকগ্রাউন্ডটা একটা খয়েরি কালারের, বিভিন্ন ধরনের কালার দিয়ে, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা অ্যাকচুয়ালি চালচিত্রের খয়েরি। তার উপরে হোয়াইট কালার দিয়ে সুন্দর করা হয়েছে। ঠাকুরের মুখটা কিন্তু অত্যন্ত সুন্দর লাগছে, একদম শান্ত বাড়ির মেয়ের মতন মুখটি। পেছনে চালচিত্রটা দেখাচ্ছি। ক্যামেরার লেন্সটা ঘোরালাম লক্ষ্মী ঠাকুরের দিকে। লক্ষ্মী ঠাকুরকে সত্যিই পুরো মা লক্ষ্মীর মতনই দেখতে লাগছে, একদম শান্ত সুন্দর মুখটি। এখানে দেখো ওপরের যে মুকুটটা কি সুন্দর লাগছে, সুন্দর মাটির নিপুণ কারুকার্য, গয়না অলংকার, এগুলোও খুব সুন্দর লাগছে। এখানে দেখো যে শাড়িটা, সেটা কিন্তু পুরো মাটির শাড়ি, তার উপরে চুমকি নানা রকমের দিয়ে একদম অরিজিনাল শাড়ির মতনই লাগছে। এখানে লক্ষ্মী ঠাকুরের পেঁচা বাহন, একদম ঘুমন্ত পেঁচা আর কি, লক্ষ্মী পেঁচা। তুলনামূলকভাবে সিংহটা একটু মাঝারি সাইজেরই আমার মনে হলো, খুব একটা বড় নয় সিংহটি, মানানসই নয়। এবার আস্তে আস্তে ক্যামেরা ঘোরাচ্ছি আমি মহিষাসুরকে দেখানোর জন্য। মহিষাসুরটি কিন্তু একদম বডি বিল্ডার বানিয়েছে, বেশ বলিষ্ঠ চেহারা। মহিষাসুরটি কিন্তু বেশ সুন্দর লাগছে। এখানে আমার সবসময় মনে একটা গভীর প্রশ্ন যে মহিষাসুরের চুল সবসময় কার্লি হয় কেন। যাই হোক, এবার চালচিত্রটা একটু ফোকাস করছি। এখানে দেখো বৈশিষ্ট্য হচ্ছে চালচিত্রের মধ্যে কিন্তু শ্রী গণেশের যে মুখ, সেই ছোট ছোট মুখ দিয়ে কিন্তু চালচিত্রগুলো পুরো সাজানো হয়েছে, আর ছোট ছোট ফুলও দেওয়া হয়েছে সাইডে। দারুণ লাগছে, অপরূপ লাগছে দেখতে। অনেকগুলি ঠাকুর দেখলে তোমরা নিশ্চয়ই তোমাদের ভিডিওটা ভালো লাগছে। 3-4টে ঠাকুর দেখলে আরও একটি ঠাকুর, খুব সুন্দর ঠাকুর দেখাবো তোমাদের এরপরে। আজকের এপিসোডের জন্য এই ঠাকুরটি হচ্ছে একদম লাস্ট ঠাকুর তোমাদের জন্য। এই ঠাকুরটির বৈশিষ্ট্য হচ্ছে এর কালার, যে হলুদ কালারের যে এই যে ঠাকুরটি দেখছো, দারুণ লাগছে। আমি মুখোমুখি দেখেছি বলেই তোমাদের বলছি, খুব সুন্দর লাগছে। আমি জানি না এই ঠাকুরটির ওপরে আর কোনো কালার হবে কি না। যদি শুধু এই হলুদ কালারটাই থাকে, বাসন্তী কালার, এই কালারটাও কিন্তু খুব সুন্দর লাগছে। আমার যতদূর মনে হচ্ছে এর উপরে আরও কিছু কালার পড়বে, কিন্তু যে গয়নার যে কারুকার্য, ওফ, দারুণ লাগছে। দেখো প্রশান্তদার এইটাই হচ্ছে বৈশিষ্ট্য। এক হচ্ছে ওনার যে কালার, ঠাকুরের যে কালার দেওয়া হয়, যে কালার কন্ট্রাস্টিং, আর তার সাথে হচ্ছে এই যে ছোট ছোট নিখুঁতভাবে এই যে গয়না, তারপরে মায়ের শাড়ির মধ্যে যে বৈচিত্র্য, সেইগুলো ফুটিয়ে তোলার জন্যই ওনার কাজ এত ভালো লাগে। এর আগের বছরও আমি কয়েকটি ভিডিও তুলেছিলাম, আর এবছরও আমি কয়েকটি ভিডিও বানাচ্ছি। এর আগের যে ঠাকুর ছিল আর এইবারের যে ঠাকুর, দুটোই কিন্তু কমপ্লিটলি আলাদা। এবার আমি ফোকাস করছি লক্ষ্মী ঠাকুরের দিকে। এখানে যদিও কালার চলছে, দেখতে পাচ্ছি যে মগের মধ্যে তরল কালার রয়েছে, তাও এখানে পুরো কালারটা হয়ে গেছে। এখানে ডিজাইনগুলো দেখো, শুধু জাস্ট গয়নার অর্নামেন্টগুলো এত সুন্দর লাগছে। প্লাস লক্ষ্মী ঠাকুরের যে চুলটা কালো রঙের, এটাও কিন্তু একদম কন্ট্রাস্টিং লাগছে। প্লাস মুকুটটা দেখো, ঠিক আছে, মুকুটটার মধ্যে কত নিখুঁতভাবে কাজ করা রয়েছে। কানের দুল দুর্ধর্ষ করেছে। পেছনে চালচিত্রটাও বেশ সুন্দর। এবার আমি গণেশ ঠাকুরটা দেখাবো। গণেশ ঠাকুরের মুকুটটা দেখো, তারপরে হচ্ছে একদম হোয়াইট কালারের গণেশ ঠাকুর, খুব সুন্দর লাগছে। আর এই কালারটা খুব গ্লসি কালার দিয়েছে, একদম যে প্রাইমার কালারটা কিন্তু একটু সাদামাটা ধরনের, এটা কিন্তু খুব অয়েলি ধরনের লাগছে আমার, খুব সুন্দর লাগছে। কালারগুলো সত্যি অনবদ্য লাগছে। গণেশ ঠাকুরটি অবশ্যই কালার করা হবে। আপাতত কিন্তু এই মুকুট প্লাস গয়না, এগুলোর যে বাসন্তী বা হলুদ কালার যেটাই বলো না কেন, দারুণ লাগছে। চালচিত্রটা দেখো, ছোট ছোট জিনিস দিয়ে বেশ সুন্দর ফুটিয়ে তোলা হয়েছে। এখানে তোমাদের আমি একটা ইনফরমেশন দিয়ে রাখি, প্রশান্ত পালদার স্টুডিওটি কোথায়। এটি অ্যাকচুয়ালি বৈষ্ণবঘাটা পাটুলির কাছে অবস্থিত। একদম পাটুলি যে পেট্রোল পাম্প, সেই পেট্রোল পাম্পের একদম কাছে। তোমরা যদি
ইন্টারেস্টেড থাকো ছবি বা ভিডিও নেওয়ার জন্য বা ওনার যে শিল্পকর্ম সেটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখার জন্য টাইম দিয়ে, তাহলে অবশ্যই যে কোনো দিন চলে আসতে পারো। 10টা সাড়ে 10টার পর থেকে চলে আসাই ভালো, তার কারণ ওই সময় প্রশান্তদা থাকেন। তার আগে খুব একটা অ্যালাউ করেন না, কারণ অন্যান্য যারা শিল্পীরা আছেন তারা কাজ টাজ করেন, তো অতটা সকালের দিকে ওরা অ্যালাউ করেন না। কিন্তু 10টা সাড়ে 10টার পর থেকে 7টা 8টা অবধি তোমরা কিন্তু অবাধে ভেতরে ঢুকে ঠাকুর দর্শন করতে পারো। কিন্তু সাবধানে থাকতে হবে যে কোনো যেন ঠাকুর আঘাত না পায়, কারণ এগুলো মাটির কাজ তো খুব সূক্ষ্ম কাজ, সেই জন্য একটু সাবধানে ছবি বা ভিডিও তুললে কোনো আপত্তি ওনারা করেন না। এবার আমি দেখছি যে কিছু ছাঁচের কাজ চলছে এখানে দেখো কিছু মায়ের মুখ এখানে ছাঁচ দিয়ে বানিয়ে রেখেছে, একদম জাস্ট তৈরি হয়েছে, একদম কাঁচা মাটি, তার উপর চোখের ডিজাইনগুলো করা হয়েছে, আর এইগুলো ছাঁচের কিছু কাজ করা হচ্ছে। আমি যখন ভিডিওগুলো তুলছি তখন দেখলাম যে বেশ কিছু ক্লাবের কর্মকর্তারা এসছেন, তারা ঠাকুর দেখছেন, পছন্দ করছেন, আর ঠাকুর বায়না করার জন্য কথাবার্তা বলছেন। তো সেই সব জিনিসগুলো চলছে, যেহেতু জায়গাটা খুবই ছোট, সেজন্য আমাকে খুব সাবধানে ছবি আর ভিডিও তুলতে হয়েছে। এবারে আমি দেখলাম সচক্ষে একটা ছাঁচ, এইটা নিশ্চয়ই কোনো মায়ের মুকুটের যে ছাঁচ সেটার মধ্যে কাঁচা মাটি দিয়ে কাজ চলছে, ছাঁচ তৈরি করা চলছে। এই যে এইটা হচ্ছে একটি মুকুট তৈরি করা হয়েছে অলরেডি, দারুণ অপূর্ব লাগছে। এটা শুকিয়ে গেলে কোনো একটা ঠাকুরের মাথার মুকুট হয়ে উঠবে। ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি আপাতত। যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা।